আজকে বাসায় রান্না খাওয়া দাওয়া কিছু না, বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু চাচি হয়ে গেছি। তো চাচি হওয়ার তো কিছু কিছু দায়িত্ব থাকে, সে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমাদের দেশে নিয়ম আছে, জালের বাচ্চা হোক তো বোনের যাইরই হোক, ভাত রান্না করে নিয়ে যায়। তো আমি হচ্ছে সেই রকম জালের দায়িত্ব পালন করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে বেরোয় গেছি। আমাদের কাছে না হঠাৎ করে ঈদের দিন খবর আসছে যে আমার জাল একটু অসুস্থ, তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা সকাল সকাল তো একদম অবাক হয়ে গেছি যে এরকম একটা ব্যাপার ঈদের দিন। তো আমরা ঈদের দিন আর গেলাম না, কারণ হাসপাতালে তো আর ভিড় বাড়াতে দেয় না, সেখানে মানুষ বেশি যেতে দেয় না। তো আমরা আর যাইনি। এটা হচ্ছিল ঈদের 2 দিন পরে আমরা আর কি যাচ্ছি। তো ওই যে বললাম আমাদের দেশে এগুলা রেওয়াজ যে আমরা বোনের হোক, যা চাচিকো মেয়েদের হোক, যদি বাচ্চা হয় তাদের হচ্ছে রান্না বান্না করে নিয়ে যায় এবং তাদের কাছে এমনিতেই মানে যাটা নেওয়ার আর কি নিয়ে তারপরে যায়। তো আমি হচ্ছে এত দূর থেকে আর রান্না বান্না করে নিয়ে গেলাম না। আমি হচ্ছে দেওরের বাসায় সকাল সকালে চলে এসেছি। এখান থেকেই রান্না বাড়া করে তারপর হচ্ছে ছুমুর জন্য নিয়ে যাব, কারণ ছুমু এখন ওর বোনের বাসায় আছে আর আমরা হচ্ছে ওর বাসায় এসেছি। তো এসেই তো বাবু যে কি দুষ্টমি শুরু করছে, ওদের বাসায় কি কি আছে ছোট ছোট জিনিস সবগুলো নিয়ে হচ্ছে দৌড়দৌড়ি করতেছিল। যাই হোক, দেওরে আর হচ্ছে জান্নাতের বাবাকে বাজারে পাঠিয়ে দিছি, আর আমি হচ্ছে বাসা থেকে আমি গরুর গোশত নিয়ে আসছিলাম, ফ্রিজে ছিল, ওইখান থেকে হচ্ছে কিছুটা নিয়ে আসছি। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগবে। আর প্রেশার কুকারে দিব না, এখানে হচ্ছে পাতিলেই রান্না করব। তাই আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে এই যে মশলা দিয়ে দিছি সব ধরনের গরম মশলা, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ ব্লেন্ডার করা, তারপরে যত আর কি মশলা আছে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর তেলটা না আমি একদম কম দিচ্ছি, কারণ হচ্ছে গরুর মাংস থেকে না তেল বের হয়, অনেক অনেক তেল বেরোয়, এই জন্য আমি কম দিছি। এখানে বলতে গেলে দেইনি, সামান্য পরিমাণ দিছি। তো এই যে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা একদম 3বার কষিয়েছি। তো এখানে একটু আলু দিয়েছি। যখন আলু দেওয়ার আগে 2বার গরম পানি দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিছি, যেন মাংসটা যখন আমি রান্না করব তখন যেন বেশি সেদ্ধ করতে না হয়, তাহলে কিন্তু ওই মাংসটা ভালো লাগবে না। তো আমার কাছে এইরকমই রান্না করে বেশি ভালো লাগছে। আর আমি যেই কটা তরকারি রান্না করেছি সবাই খেয়ে না বলছে অনেক মজা হয়েছে। তো আমি 2টা কষান দিয়েছি। এখন হয়েছে আলুটা দিয়ে এই যে একটু ঝোল আছে ওইটা একটু শুকিয়ে ঝোলের পানি দিয়ে পুরো রান্নাটাই করে নেব। আর আমি এইভাবে রান্না করি। আর বাসায় যখন থাকি তখন তো হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেই মশলার একটু ভালো করে কষিয়ে, মাংসটা হালকাও কষিয়ে তারপর হচ্ছে পানি দিই। তো এখানে যেহেতু পাতিলে রান্না করতেছি, তো এইভাবেই আমার কাছে মনে হইলো ভালো লাগবে। তো তোমরাও এভাবে টেস্ট করে দেখতে পারো, আশা করি অনেক ভালো লাগবে। এই যে বাজার নিয়ে চলে এসেছে, এখানে ইলিশ মাছ, তারপরে হচ্ছে শিং মাছ আর কবুতর, এগুলা নিয়ে এসেছে। তো আমি হচ্ছে কবুতর রান্না করব, ইলিশ মাছ ভুনা করব, আর এখানে এই শিং মাছগুলা রেখে দেব, কারণ সুমু বাসায় যখন আসবে তো ও আস্তে আস্তে ওইগুলা রান্না করে খাবে। কারণ বেবি হওয়ার পরে হচ্ছে এই মাছগুলো খাওয়া নাকি অনেক জরুরি। তারপর হচ্ছে কবুতর, তো যেগুলো যেগুলো হচ্ছে খাওয়ার জন্য ভালো ওর জন্য ওগুলাই নেওয়া হয়েছে। এই যে ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে এখানে হচ্ছে ভেজে নিচ্ছি। আর একটা পাতিলে মানে একবারেই হচ্ছিল না, তাই আমি হচ্ছে অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটাও অনেক মজা হয়েছিল খেতে। হ্যাঁ, এটা আমার কথা না, সবাই বলেছে যে হ্যাঁ রান্নাগুলা অনেক মজা হয়েছে। যাই হোক, মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে এখানে ইলিশ মাছে তারা আমি বেশি কিছু ব্যবহার করি না। আসে অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে মশলা, কিন্তু আমি করি না।
আমি শুধু এখানে দিয়েছিলাম হলুদ মরিচ, একটু লবণ, তেল এর দেয়া। তারপরে অন্য চুলায় ওটা বসিয়ে দিয়ে এখানে আবার কবুতর বসিয়ে দিছি, কারণ অনেক রান্না, একটু দেরি তো হবেই। ওই দিক থেকে হচ্ছে ভাবতেছিলাম দেরি হয়ে যাবে, অলরেডি দেরিও কিন্তু হয়ে গেছিলো। কবুতরটাও ওই চুলায় বসিয়ে দিয়েছি, মাছের তরকারিটা উঠিয়ে তারপরে এই চুলাতে আবার হচ্ছে কি জালি তরকারি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে এখন একটু জালিটা কষিয়ে নিব, নেওয়ার পরে একটু ঝোলের পানি দিলেই এই জালি তরকারিটা হয়ে যাবে। আমাদের দেশে না এই কুমড়োটাকে কি বলে, চাল কুমড়ো বলে, কিন্তু ঢাকা শহরে এসে শুনছি জালি, তো আমি সেখান থেকে জালিই বলতে থাকি। যাই হোক, চাল কুমড়া হোক জালি হোক একটা হলেই হবে। তারপর আমার কিন্তু সব তরকারি রান্না করা শেষ, মানে এখানে 4টা তরকারি রান্না শেষ, আর হচ্ছে একটা তরকারি এখনও চুলায় রয়ে গেছে একটু পানিটা শুকানোর জন্য। আর এখানে একটু ফলও নিচ্ছি আমরা, এখানে অনেক কিছুই আছে, তারপর জাম আছে, আম্বুর আছে, তারপরে হচ্ছে আম, আরও যেন কি ফল, অনেক কটা ফলই নেওয়া হয়েছিল। এখন ভাইয়া হচ্ছে মুখখানি আটকে রাখবে, আর আমি হচ্ছে দেখতে আগে একটু ভিডিও নিয়েছিলাম। যাই হোক, একটু গরম ছিল তো তাই এইখানে ফ্যানের নিচে একটু আর কি রেখে দিয়েছিলাম। এই যে জালি তরকারিটা হয়ে গেছে, এটাও হচ্ছে ডিব্বার ভিতরে নিয়ে নিচ্ছি। তো মোট হচ্ছে 5টা তরকারি আর কি রান্না করেছিলাম। চলে এসেছি আমরা ফাইনালি আমার মায়ের কাছে। আর আজকে ভিডিওটা কেমন ছিল আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবে আমার কিউট মামুনির জন্য। তো অল্প একটু দেখে তারপরে হয়েছে কি আমরা ভাত খেতে চলে এসেছি। অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, আমরা কিন্তু খেয়ে আসিনি। আর ওই যে আমরা তো ভাতই রান্না করি এখানে খাবো এই জন্য। তো আমি হচ্ছে এখানে মজা করে ইলিশ মাছ দিয়ে শসা লেবু দিয়ে ভাত খাচ্ছিলাম, আর হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম। তো ওই দিক থেকে কিন্তু আমাকে নিয়ে সবাই হাসতেছিল, তো আমি ওটা তো দেখতেই ছিলাম না, আমি আমার মতো খাইতেছিলাম মজা করে। আর এসে কিন্তু এখনও বেবিকে কোলে নেইনি, আমি একটু পরে নেব, এই জন্য ওকে আর কোলে নেয়নি। তো আমরা হচ্ছে এখানে খেতে চলে এসেছি। ভাবলাম আগে খেয়ে নিই, তারপর হচ্ছে আস্তে ধীরে আমার মাকে হচ্ছে কোলে নিব। তো যাই হোক, ফাইনালি এই যে কোলে নিচ্ছি, এটা কিন্তু একদম সন্ধ্যার দিকে ছিল, সবাই কোলে নিয়ে ফেলেছে, আমি নিতেছিলাম না, কারণ আমি একটু পরে নিব। তো আমার অনেক আশা ছিল আমি বাবুর জন্য একটা গিফট কিনে নিয়ে আসব কিছু। তো বাবুর চাচা সেটা আর মানলো না, সে বলল যে না, তুমি কিছু টাকা দাও, সেটাতেই খুশি হবে। তো কি আর করা যাবে, তো আমি আর কিছু কিনে আনলাম না, আমার মামুনিকে হচ্ছে কিছু টাকা দিলাম। তো বললাম, মা তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু টাকাটা তোমার হবে, ধরতে না পারলে কিন্তু আমার হবে, আমি কিন্তু নিয়ে যাব। তো মাশাআল্লাহ সে কিন্তু হাত দিয়ে চেপে ধরেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল। তো এই যে হচ্ছে তার চাচা একটু নিচ্ছে, তো কে কোলে নিতে পারতেছিল না, আমার হাসি পাইতেছিল। তো অনেক মজা করলাম আজকে। আর আবারও বলছি, কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল, আর অবশ্যই মাশাআল্লাহ বলবে আমার কিউট মায়ের জন্য। ছোট্ট মামুনিকে নিয়ে কত মজা করলাম। তো যাই হোক, অনেক ভালো লেগেছিল। তো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।